সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতা বন্ধু, আমরা ১৩২ নম্বর ভিডিও ক্লাবে জানবো যে কোনো জীবজন্তুর গলায় ঘুংরি যাকে আমরা বলি, বিভিন্ন ধরনের যেটা নাকি আওয়াজ করে, পিতলের বিভিন্ন সময় ঘুঘরি বলি, ঘুঘরি যেগুলো একটা বাড়ি খেয়ে আওয়াজ করে, এগুলো এ ধরনের বিষয় নিষেধ। এটা ইসলামে এর পারমিশন নেই। আ কারণ রহমতের ফেরেশতা সেখানে আসবে না, থাকবে না। এই ধরনের জানোয়ার যেখানে ঘুঘরি পরানো আছে, গলায় বাজনা হয়, এগুলো সঙ্গে রাখাও নিষেধ। এবং এই ধরনের বাজনা বা এই ধরনের কলিং বেল যেখানে বাজনা হচ্ছে, এগুলো ঘরে রাখাও নিষেধ। রহমতের ফেরেশতা সঙ্গে থাকবে না অথবা ঘরে প্রবেশ করবে না। এর উপরে আমরা হাদিস নিচ্ছি। সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আ ফেরেশতাগণ, রহমতের ফেরেশতাগণ সঙ্গে থাকে না ওই সমস্ত মানুষদের যাদের সঙ্গে কুকুর থাকে অথবা ঘুংরি, জীব-জানোয়ারের সঙ্গে যে গলায় ঝুলিয়ে দেওয়া হয়, বাজনা হয় একটার সঙ্গে একটা বাড়িতে। এ ধরনের ঘুংরি থাকে বা বাজনা থাকে, এগুলোর সঙ্গে রহমতের ফেরেশতা থাকে না। সহিহ মুসলিম হাদিস। আমাদের এখতিয়ার, আমরা রহমতের ফেরেশতা চাই নাকি এগুলো এই ধরনের জিনিস যেগুলো থেকে রহমতের ফেরেশতা চলে যায়, দূরে চলে যায়, এগুলো চাই। নিঃসন্দেহে আমরা রহমতের ফেরেশতা চাই, কোনো সন্দেহ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।